সমস্ত প্রবলেমগুলো তৈরি করা হয়েছে এই জুলাই সনদের মধ্যে, এর নামে মিস্টার আলী রিয়াজ এগুলি ক্রিয়েট করছেন। উনি এমন একটা আওলা বাজায় রেখে গেছেন যে এইটা সমাধান করা এই সরকারের, যে সরকার আসবে তার জন্য জান বেরিয়ে যাবে। আপনি নিশ্চিত থাকেন মার্চের 1 তারিখে আপনি একটা খুঁজে পাবেন না। কে কত দ্রুত দেশ থেকে বাইরে যাবে তারা এখন এই কাজে ব্যস্ত। ব্যাগট্যাগ সব গুছানো হয়ে গেছে। এরা তো আসছিল কয়েকদিন মানে জাস্ট এই জাতিকে অপমান করার জন্য। জাস্ট এই জাতিকে অপমানটা কিরকম যে তোমরা কিছু বুঝো না, আমি তোমাকে বুঝাচ্ছি। ভাই আলী রিয়াজ মনির হায়দার কি বুঝি, এটা তো আমরা বুঝি। এই মিশন সাকসেসফুল হবে না এই দেশে। সাকসেসফুল না হলেও জটিলতা ক্রিয়েট করে যাচ্ছে, অবশ্যই ক্রিয়েট করবে। সংসদের ভিতরের রাজনীতির মেরুকরণ কি দাঁড়াচ্ছে সেটা বাইরে বলি। দেখেন কি হবে যখন বিএনপি বলবে যে এটা বাস্তবায়নযোগ্য নয়, বিএনপি বলবে যে আপনার উচ্চ কক্ষ এইভাবে বাস্তবায়নযোগ্য নয়, আমরা এইভাবে করব। জাস্ট তখন যেন কি হবে, এই জামাতে ইসলামী আর এনসিপি রাস্তায় নামবে। জুলাই সনদকে উপেক্ষা করতেছে বিএনপি। জুলাই সনদ হলো জুলাইয়ের চেতনা। আরে ভাই জুলাই সনদ তো জুলাইয়ের চেতনা কিনা, এটা নিয়ে প্রশ্ন সমাধান করেন। জুলাইয়ের চেতনাটা কি ছিল? জুলাই সনদ বাস্তবায়ন। জুলাইয়ের চেতনা সব আপনি বলছিলেন কাউকে যে আপনি যদি জুলাই আন্দোলন সফল হয়, যদি শেখ হাসিনা চলে যায়, তাহলে আমরা ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপে যাব। বাংলাদেশে কয়জন লোক বুঝে যে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপটা কি? এবং এটা যদি বুঝতো তাহলে ইসলামী দলগুলো এতে রাজি হইতো। আমি ইসলামী দলগুলোকে অনুরোধ করব, আপনি একবার যান, যে আপনি ইন্টারনেটে পাবেন যে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ জিনিসটাকে এটা বোঝার চেষ্টা করেন। এটা কিন্তু সনদের অংশ হইতে পারে। আলী রিয়াজ সাহেব করছে কারণ উনি এটা পছন্দ করেন, উনি এটা পছন্দ করেন। আপনি কি বলবেন এগুলো? মানে উদ্ভট। এই যে ভোট যেটা বানাইছে, ভোট তো এখানে ভোট বেশি দেখানো হয়েছে ভাই, এটা বলে লাভ নাই। এটা প্রমাণ করার অনেক বেশি দেখানো হলো। তাও 91 সালে তো 84% পেয়েছিল। ওটা তো ফালতু ছিল। কোনটা? 91 সালে হাতে ভোট পড়ছিল কত? 35% ভোট পড়লেও হাতে পড়েছিল 84%। আউট অফ 35 84%। তো এখানে আউট অফ 60 তো ভোটই পড়ে নাই। আপনি কি বলেন? 60% ভোট পড়ে নাই তো। কারণ এরা যে ভুলটা করছে সেটা হলো দুপুর 12টার সময় একটা ভুলের হিসাব দিচ্ছে, ভোটের হিসাব দিচ্ছে। দুপুর 12টা এবং দুপুর 2টার হিসাবটা দেওয়াতেই তারা ভুলটা খেয়ে ফেলেছে। কারণ 12টার পরে থেকে যে বাকি ভোট দেখাইতে হয় আর হিসাব নিতে পারবেন না। তখন দেখাতে হবে যে প্রতি 1 মিনিটে একটা করে ভোট পড়ছে, 1.5 মিনিটে। প্রতি 1.5 মিনিটে একটা ভোট পড়া সম্ভব না, প্র্যাকটিক্যালি হিউম্যানলি ইম্পসিবল।